হ্যালো বন্ধুরা, আজ একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখো, আমাদের মাদের কিন্তু সকালবেলাতে ঘুম থেকে উঠেই চিন্তা ছেলেকে আজকে টিফিনে কি দেব। তো ভাবলাম শর্টকাটে আজ কি দেওয়া যায়। তো ফ্রিজে ছিল ব্রাউন ব্রেড, তো ভাবলাম যে আজকে একটু ডিম টোস্ট করে দেওয়া যাক। তো একটা ডিম নিলাম, সঙ্গে হাফ হাতা মতো লিকুইড দুধ গরম করেছিলাম। সকালে দুধ কর্নফ্লেক্স দিয়েছিলাম ছেলেকে, ওটা খেয়ে ও কলেজে যায়। তো একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট লবণ ভালো করে ফেটিয়ে দেখো ওই ব্যাটারটার মধ্যে ব্রেডটা ডুবিয়ে টোস্ট বানিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকক্ষণ সফট থাকে, যত বেলাতেই খাক একদম নরম তুলতুলে হয়, খেতেও কিন্তু দারুণ হয় বন্ধুরা। এখানে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে চাল বাটা, ওই ভাতের চাল যেটা আমরা রান্না করে খাই, তার সঙ্গে দিয়েছি মানে ওই এক বাটি মতো চাল বাটা, আর সঙ্গে দিয়েছি 4 চামচ বেসন, আর 3 চামচ মতো সুজি, আর 2 চামচ টক দই, একটা ডিম, একটু গুঁড়ো লঙ্কা, একটু গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর একটু দিয়েছি চাট মশলা, সঙ্গে টক দই দিয়েছি 2 চামচ। তো এটা ভালো করে মাখিয়ে নেব। তো এটা একটা ধোসা তৈরি হচ্ছে বন্ধুরা, খুব সুন্দর টেস্টি একদম, মানে কি বলবো, ছোট থেকে বড় সবার পছন্দ হবে। তো এটা মাখিয়ে নেব। তো অল্প একটু জল দিচ্ছি, তো ভালো করে ফেটিয়ে নিই। আমাদের দুজনের জন্য করছি, ছেলেকে তো ডিম টোস্ট দিয়ে দিয়েছি, টিফিন দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি। আর এ দেখো অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি। তো একটু পাতলা করেই গুলবো, যেহেতু সুজি দিয়েছি 2 চামচ মতো, তো জলটা একটু টেনে নেবে। তো দেখো ভালো করে ফেটিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার তাওয়া গরম করে একটু করে সাদা তেল ব্রাশ করে দিলাম। এবার দেখো দেওয়ার আগে একটু ব্যাটারটা ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে তলাতে কোনো দলা পেকে না থাকে। তো দেখো দিয়ে ছড়িয়ে দিচ্ছি, গোল করে দিচ্ছি। তো পাতলা করেই দেব, আর মানে রুটির মতো শেপ দিলাম। তো দেখো দেওয়া হয়ে গেছে, উপর থেকে ঢাকা দিলাম। কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রাখবো, গ্যাসের ফ্লেম লো করে, যাতে ভালোভাবে সেঁকা যায়, কাঁচা না থাকে। তো কত সুন্দর উঠে যাচ্ছে দেখো, খুব সুন্দর। অন্য পিঠটাও আমি সেঁকে নিচ্ছি। এক পিঠ সেঁকলেও হয়, কিন্তু আমি 2 পিঠটাই সেঁকে নিলাম। ও মানে পরের পিঠটা হালকা করে সেঁকে নিলাম। তো ওপর থেকে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তো টমেটো কেচাপটা দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো। এতে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তো আলাদাভাবে টমেটো কেচাপ নেওয়ার প্রয়োজন পড়ে না। যদি মনে করো যে আমি আলাদাভাবে টমেটো কেচাপ নিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাবো, তো সেটাও কিন্তু হয়। তো আমি একবারে দিলাম, আর আলাদাভাবে নেওয়ার প্রয়োজন পড়বে না। তো এটা খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা। আমি এটা নিজেরই রেসিপি, আমি এটা নাম দিয়েছি এগ ধোসা। তো যেহেতু ডিম দিয়েছি একটা, তো এগ ধোসা নাম দিয়েছি। তোমরা যদি ভাবো নিরামিষভাবে খাবো, তো পেঁয়াজ বাদ দিয়ে বা ডিম বাদ দিয়ে এটা কিন্তু খেতে পারো, এতে সবজিও অ্যাড করতে পারো। তো আমি ওই ধনেপাতা কুচি, পেঁয়াজ, লঙ্কা আর ওই সব দিয়েছি, একটা ডিম দিয়েছি, সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো, একটু চাট মশলা দিয়েছি, টক দই দিয়েছি। কী কী দিয়েছি তোমাদের তো রেসিপিতে আমি বলেই দিলাম। তো দেখো একে একে সেঁকে নিচ্ছি। তো দুজনে মিলে খাবো, তো 4টে হয়েছিল, বেশ বড় বড় সাইজেরই হয়েছিল, আর সকালে টিফিনটা বেশ পেট ভর্তি করে খাওয়া হয়েছিল। তো খেয়ে নিয়েছি, সঙ্গে কলা ছিল, শশা ছিল। তো দেখো খাওয়ার পরে 1 কাপ করে তো দুধ চা আমাদের দুজনের লাগে। তো বেশ মানে বড় কাপটা কিন্তু আমার একটু বেশি চা লাগে। তো দেখো চা খেয়ে এবার রান্নাঘরে চলে এসেছি। আজকে দেশি মুরগির মানে লাল মুরগির ডিমের ঝোল করব। 2 দিন আগে ডিম নিয়ে এসেছিলো, কড়াই হচ্ছিল না, তো ব্রোকলিটা একটু সেদ্ধ করে জলটা ফেলে দিচ্ছি, পোকামাকড় থাকতে পারে ভেতরে। ব্রোকলিটা তুলে রাখলাম, গলে যাবে সেই জন্য। আর এদিকে আজকে মটরশুঁটির আমি বড়া করব। আর এই দেখো লঙ্কাগুলো গতকাল নিয়ে এসেছিলো, আমি বোটা ছাড়িয়ে রাখি, তো বোটা ছাড়ানো হয়নি, তো ছাড়িয়ে রাখছি। এইদিকে ভাতে জল বসিয়ে দিয়েছিলাম, চালটা দিয়ে দিলাম। আর এই দেখো এদিকে রান্না তো আমার হচ্ছে, ভাতটাও ফুটতে শুরু করেছে। আর এই যে ডিমটা আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তুলে জল ঝরাতে দেবো। আর এইদিকে মটরশুঁটিতে একটু আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লবণ এসব দিলাম, আর একটু সামান্য কয়েক দানা চিনি দিলাম, এতে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তো দেখো মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো এই সিজনে আমি কিন্তু একদিনও আমার এখানে কলকাতাতে মটরশুঁটির বড়া খাইনি। বাবার বাড়িতে খেয়েছিলাম, ভাইয়ের বউ করে খাইয়েছিল, কিন্তু আমি এখানে করিনি। আর একটু হলুদ মিশিয়ে নিলাম দেখো। আর শিম ভাজা করে নিয়েছি গোটা পোস্ত দিয়ে। তো ওই শিম ভাজার তেলেই আরেকটু তেল দিলাম, দিয়ে গোল গোল করে মটরশুঁটির বড়াগুলো দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেম লো করে ভাজবো। আর ওপর থেকে একটু করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখো, তো বেশ মুচমুচে করে ভাজা হয়। আর ভাতটা হয়ে গেছে দেখো, গরম গরম ভাত নামিয়ে ফেলেছি। আর এই দেখো গ্যাসের ফ্লেম লো করে কিন্তু একে একে মটরশুঁটির বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তো আবার একটু করে তেল দিচ্ছি, তেলগুলো টেনে নিচ্ছি। তো দেখো মুচমুচে করে মটরশুঁটির বড়া কিন্তু ভাজা হয়ে গেছে। এটা দিয়েই কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা।
আর এই দেখো ভাবলাম একটু চাটনি করি, আমার বরের তো একটু চাটনি লাগে, চাটনিটা আমাকে রাখতেই হয়। তো দেখো চাটনি বসিয়ে দিলাম, আর আমি কিন্তু চিনি দেবো না, গুড় বাতাসা দিয়ে চাটনিটা করব। চাটনিটা হয়ে গেছে, নামিয়ে তুলে বাটিতে, অন্য বাটিতে রাখছি। আর ওই যে ডিমের ঝোলটা আমার এখনও করা হয়নি, ডিমটা ছাড়িয়ে নিয়েছি। এবার লাস্টে আমি ওই ব্রোকলি আলু দিয়ে ডিমের ঝোলটা করব। সমস্ত কিছু তো রেডি করে নিয়েছি, সর্ষের তেলে একটু লবণ হলুদ দিয়ে প্রথমে ডিমগুলো ভেজে নিচ্ছি। তো 3 জনের 3টে ডিম, তো ছেলে তো ও তো এসে খাবে। আর এই দেখো সেদ্ধ করা আলু আর ওই ব্রোকলিটা ভেজে নিচ্ছি ওই তেলেই। তো আবার একটু তেল দিয়ে মশলা দিয়ে কষিয়ে আর কি রান্না করব। তো দেখো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নিয়ে এটা টমেটো দিয়ে দেবো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ যা দেয় আর কি। তো সমস্ত কিছু দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এই দেখো সমস্ত ভেজে রাখা সবজি, ভেজে রাখা ডিম সব দিয়ে এবার ঢাকা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ফুটতে দিলাম। এর মধ্যেই বর কাটছে ফল, তো ফলের কাটার ডিউটিটা ওরই থাকে বাড়িতে থাকলে। তো দেখো পেঁপে কেটেছে, পেঁপেটা 2 দিন আগে নিয়ে এসেছিলো, একটু শক্ত ছিল বলে কাটা হয়নি। তো হাফ কাটলো, হাফ আমি ফ্রিজে ভরে রাখলাম, কারণ দুজনেই খায়, ছেলে তো ফল খেতে চাই না। তো পেয়ারা যদি মনে হয় তো একটু খাই, তো আর কিছু কোনো ফল খাই না। তো ফলটাও কেটে দিল, আমি খেলাম। আর এইদিকে আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে, নামানোর সময় একটু ওই ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। তো হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। সমস্ত রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো রান্না হয়ে গেছে, এখানে মটরশুঁটি বড়া, পোস্ত দিয়ে শিম ভাজা, আর এখানে যে ব্রোকলি আলু দিয়ে দেশি মুরগির মানে ডিমের ঝোল, আর ওখানে আছে টমেটোর চাটনি। তো এই ছিল দুপুরে লাঞ্চের মেনু আমাদের। এর মধ্যে সমস্ত কিছু পরিষ্কার করে সমস্ত কিছু ঢাকা দিয়ে আমি চলে গেলাম স্নানে। স্নান করে দেখো সকালবেলায় ফুল নিয়ে এসেছিলো, পুজোর ফুল, তো এগুলো আমার মানে গুছিয়ে রাখা হয়নি। এই যে এখানে দুর্বো, তারপরে বেলপাতা, ফুল সমস্ত কিছু আমি আলাদা করে গুছিয়ে রাখবো। একসঙ্গে সব আছে তো লণ্ডভণ্ড হয়ে আজকে যতটা লাগবে ততটা নেব, আর আগামী দিনের জন্য এখন 2-3 দিন আমার ফুল আনতে হবে না, একদিন নিয়ে আসে আমার 2-3 দিন হয়ে যায়। তো আজকের জন্য দেখো পুজোর ফুল আমি রেডি করে নিয়েছি, দুর্বো, তারপরে বেলপাতা, জবা ফুল, গাঁদা ফুল যা দেয়, সাদা ফুল। তো পুজো করে নিচ্ছি দেখো স্নান টান করে। তো আমি কিন্তু সকালবেলা একবার ধূপবাতি ঠাকুরকে দেখাই, তো জামা কাপড় ছেড়ে আর কি, তারপরে স্নান করে আবার পুজো করি। তো দেখো আমি এখানে পুজো করছি, তো পুজো আমার হয়ে গেছে। আর বর গেছে ওইদিকে স্নানে, ওর তো স্নান হয়ে গেছে, ও ডিউটি যাবে, ওকে খেতে দিতে হবে। তো ওইদিকে অপেক্ষা করছে, ওকে খেতে দিয়ে দেবো, ও খেয়ে দিয়ে ডিউটি চলে যাবে। তো এই হচ্ছে আমার সারাদিনের রুটিন বন্ধুরা। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। কিন্তু যদি ভালো লাগে ভিডিওটি ছেড়ে যাবার আগে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে। আর ভালো লাগলে শেয়ার করতে পারো, নাও করতে পারো, তোমাদের খুশি মতো আর কি। দেখো আমার পুজো হয়ে গেছে, তো প্রণাম করে নিচ্ছি, তারপরে রান্নাঘরে যাব, বরকে খেতে দেব। তো বরের থালি দেখো সাজিয়ে দিয়েছি, ওকে খেতে দিয়ে দেবো, ওকে দিয়ে আমিও নিয়ে বসে যাব। তো দেখো ওকে দিয়েছি আর আমারও নিয়ে বসে পড়েছি, দুজনা মিলে খাচ্ছি আর গল্প করছি। তো এটাই আর কি। তারপরে তো সারা দুপুর একা, ছেলে আসবে তখন ছেলের সঙ্গে, তো ওর পড়াশোনার জগৎ নিয়েই থাকে। তো দেখো সন্ধ্যাবেলা ঘুমিয়ে গেছিলাম, আজকে দুপুরে খেয়ে দিয়ে কিন্তু আমি ঘুমিয়ে গেছিলাম, শরীরটা খারাপ করছিল তাই ঘুমিয়ে গেছিলাম। তো ছেলে কলেজ থেকে এসছে, ওকে একটু এই দেখো ম্যাগি ফ্রাই করে দিলাম, মশলাটা দিয়ে দিচ্ছি ওপর থেকে, ভাজা হয়ে গেছে। আর আমাদের জন্য চা বসিয়েছি, বললো মা আমাকেও একটু চা দিও, তো দুধ চা বসিয়েছিলাম। এদিকে ম্যাগি ফ্রাইটা হয়ে গেছে, ছেলেকে দিয়ে দেবো। চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।